ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত বা নির্যাতিত যে দলটি, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠন হচ্ছে শিবির। এই শিবিরের ব্যাপারে সবসময় বলা হয় এরাই মারে, এরাই খুন করে, এরাই জঙ্গি, এরাই রক্কাটে, এই নানান কথা। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি খেয়াল করেন দেখবেন যে এদের চাইতে বেশি ওরা করেছে। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে আজকে নিজেরাই সে গর্তে পতিত হয়েছে। আসলে আমরা অনেক আগে থেকে একটা কথা বলে থাকি যে কখনো মানুষের উপরে জুলুম করতে হয় না। ছাত্র শিবিরের সব যে আল্লাহর বলি আমি তা বলবো না, কিছু খারাপ থাকতে পারে, আবার সবাই যে খারাপ তাও আমি বলতে পারবো না। যারা ইসলামিক স্কলার কথা বলে সবাইকে আল্লাহর বলি, এটা আপনিও গ্যারান্টি দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, তাই না? ভালো এবং মন্দ নিয়েই সব কিছু এই পৃথিবীর বুকে চলছে। শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে ছাত্রলীগ নিজেরাও নিষিদ্ধ হয়েছে। দেখেন, বিগত 15 বছরে অসংখ্য ভাইদেরকে আমরা চিনি যারা স্বাভাবিকভাবে হোটেলে খেতে ঢুকেছে, অথচ জঙ্গি তকমা দিয়ে তাদেরকে পাকড়াও করা হয়েছে, ধরা হয়েছে। বছরের পর বছর, মাসের পরে মাস তারা জেল খেটেছে। 8জন 10জন ফ্রেন্ড মিলে কোনো জায়গায় গোল হয়ে বসে গল্প করছিল, সেই জায়গাটায় এসে শিবিরের গোপন বৈঠক বা মিটিং হিসাবে আখ্যায়িত করেছে। আজকে নিজেরা পুরা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত হয়ে নিষেধাজ্ঞা পেয়েছে। কোন দল নিষেধাজ্ঞা পেয়েছে আমি সেটাকে হাইলাইট করতে যাচ্ছি না। ছাত্রলীগের কিছু ছেলেপেলা ভালো থাকতে পারে, কিন্তু এতটাই উগ্র এবং এতটাই আক্রমণাত্মক কিছু ভাইয়ের আচরণ আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা সত্যিকার অর্থে মুসলমান হিসেবে, দিনী ভাই হিসেবে আমরা আশা করি নাই। এখন আপনি যদি বলেন যে গোপন বৈঠক, নিষিদ্ধ সংগঠন, এই ধরনের বিষয়গুলো তো রাষ্ট্র তাদেরকে বলতেছে। এই যে 5 আগস্ট, এর পূর্ববর্তী যে সময়টা জুলাই আগস্টের, এখানে যে পরিমাণ অত্যাচার ছাত্রদের উপরে করা হয়েছে, এটা সত্যিকার অর্থে এর জন্য ছাত্রলীগ দায়ী। অনেক ছাত্রদেরকে ছাত্রলীগ হত্যার মুখোমুখি করেছে, তাদের পায়ে গুলি করেছে, হাতে গুলি করেছে, এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং মিডিয়াতে ডকুমেন্টসও আছে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বা এলাকাভিত্তিক বা মহল্লার ভিতরে করা এটা জায়েজ আছে কিনা। ইসলামী শরিয়ার যদি দৃষ্টিভঙ্গি আমি বলি, তাহলে বলবো আপনি রাজনীতির সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে। রাজনীতি কি? আমরা বলে থাকি রাজার নীতি, রাষ্ট্রের নীতি। বিশেষ কোনো দল বা সংগঠনের অনুসারী হয়ে তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটানো, কার্যক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়িত করা। এখন এমন দল বা সংগঠন যদি আপনি করেন যে দলটা দিনের কল্যাণে কাজে লাগছে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাজে লাগছে, অবশ্যই দিন, জাতি, দেশ, মানুষ এই সমস্ত বিষয়ে যদি কল্যাণকর কোনো কাজ হয় তাহলে অবশ্যই আপনি করতে পারেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আপনারা সকলেই জানেন। উদ্দেশ্য কী ছিল এটা অনেকে আপনারা হয়তো বা জানেন না। আজকে দেখেন বুয়েটের আবরার ফাহাদের হত্যা, যেভাবে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, মারা হয়েছিল, এই যে মারা হলো, হত্যা করা হলো, কারা করেছিল? কারা করেছিল? বারবার একটা কথা, হত্যা, মারামারি, তারপরে গোপন বৈঠক, এই সমস্ত বিষয়ে যত অপরাধ, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত বা নির্যাতিত যে দলটি, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠন হচ্ছে শিবির। এই শিবিরের ব্যাপারে সবসময় বলা হয় এরাই মারে, এরাই খুন করে, এরাই জঙ্গি, এরাই রক্কাটে, এই নানান কথা। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি খেয়াল করেন দেখবেন যে এদের চাইতে বেশি ওরা করেছে। ওরা করেছে এই 15 বছরে, কিন্তু এগুলো মিডিয়া ফ্ল্যাশ করে নাই বা মিডিয়া আলোচনা করে নাই। আমরা অতীতেও বলেছি, এখনও বলতেছি যে অন্যায় যেই করুক, সেটা শিবিরের হোক বা ছাত্রলীগের হোক অথবা বিএনপির হোক, অন্যায়কে অন্যায় হিসেবে আপনাকে দেখতে হবে। আবার আপনি যদি বলেন আওয়ামী লীগের বা ছাত্রলীগের অনেক পোলাপান আছে, এরকম ছেলেপেলে আমরাও চিনি, যে বাপ আওয়ামী লীগ করতে দেখে ছেলে আওয়ামী লীগ করে, আসলে অত খারাপ না, ভালো মানুষ, নামাজ কালামও পড়ে। তো আমরা পাপকে ঘৃণা করব এবং যারা পাপিষ্ঠ, যারা অন্যায়কারী, যারা অবিচার করেছে, জুলুম করেছে, তাদেরকে ঘৃণা করব। ব্যক্তিগতভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঘৃণা করতে নিষেধ করেছেন। যদি তার ভিতরে ঈমান থাকে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। এখন আপনাকে আমি বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছিলেন, উদ্দেশ্য কী ছিল আপনারা অনেকেই জানেন না। দেখেন, এক নম্বর উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আপনি বলবেন তখন তো দেশ ওইভাবে তো গঠিত হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো নবুয়ত পান নাই, তিনি আবার দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে গড়ে তুলবেন? মহল্লার ভিতরে আপনি যখন একটা সংগঠন করেন, সংগঠনের আয়োজন, আপনি মাহফিল করছেন, আপনি সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করতেছেন, স্বাভাবিকভাবে ওই সমাজে এবং ওই মহল্লার ভিতরে একটা ইফেক্ট পড়ে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য সামাজিকভাবে হিলফুল ফুজুল সংগঠন তিনি গড়ে তুলেছিলেন। 2 নম্বর, বিভিন্ন গোত্রের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে তখন রক্তক্ষয়ী যুদ্ধ হতো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটির মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধগুলোকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করার জন্য এই হিলফুল ফুজুল সংগঠন গড়ে তুলেছিলেন, যারা মজলুম তাদের পক্ষ অবলম্বন করে। 4 নম্বর, দুর্বল, অসহায় এবং এতিমদের সাহায্য করা ছিল এই সংগঠনের একটি উল্লেখযোগ্য বা মূল লক্ষ্য। 5 নম্বর, বিদেশি বণিকদের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা। একজন মাল বা পণ্য বিক্রি করতে এসেছে, বিক্রি করার পরে মাল ডাকাতি করে সব নিয়ে নিল, এটা যাতে করে করতে না পারে এই জন্য তিনি সংগঠন করেছিলেন। 6 নম্বর, সর্বোপরি সব ধরনের অন্যায় এবং অবিচার অবসানের আপনার চেষ্টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাহলে দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের কল্যাণে, দিনের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে। আর আমাদের যে সংগঠনগুলো যারা ইসলামের ধারে কাছে নেই, দিনের ধারে কাছে নয়, ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত নেই, ম্যাক্সিমাম রাজনীতির নামে পেটনীতি করে। এই জন্য যেটা দাঁড়ায়, এরা ক্ষমতা পায়, পাওয়ার পায়, মুদ্রার এপিট ওপিট, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এবং বিদেশে গিয়ে নিজেরা ভালো থাকার জন্য বাড়িঘর করে, দেশের মধ্যে চুরি করে, চাঁদাবাজি করে। তো যে ব্যক্তি মানুষের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য, দেশের জন্য রাজনীতি করবে, সে কখনো পেটনীতি করবে না, সে মানুষের কল্যাণের জন্য কাজ করবে। ছাত্রলীগ, আমি বলবো যারা অন্যায় করেছে তওবা করে ফিরে আসেন, আপনারা ভালো হন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ আখিরাতেও তো একটা বিচার আছে। আবরার ফাহাদ, তারপরে ওই যে লগি বৈঠার ঘটনা, তারপরে আপনার ছাত্রলীগ এই 5 আগস্টের আগ পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ অত্যাচার করেছে ছাত্রদের উপরে, আমরা তো আর বিশ্ববিদ্যালয়ে এখন পড়ি না, আগে পড়েছি, কিন্তু এখনকার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্ররাই কেন আপনাদেরকে ঘৃণা করে, পছন্দ করে না কেন? কারণ আত্মহমিকা, আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা, নিজেদের মতামতকে এমনভাবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা ছড়িয়েছেন, ইস্টাবলিশ করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এই জন্য আসলে মানুষ আপনাদেরকে ঘৃণা করছে। মানুষ ভুল করে আবার ফিরে আসে, আপনারা ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমের দরজা খোলা আছে এবং মানুষ যেন আপনাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বুঝদান করুন। এই জীবনে সাফল্য সবাই চায়, সফলতা সবাই চায়, কিন্তু পরিশ্রম সবাই করতে চায় না। এবং বর্তমান সময়ে একটা বড় সমস্যা দেখবেন, সামান্য পরিশ্রম করে এত বড় বড় প্রতিদান চায়। মানে ধরেন, যে মানুষটা পরিশ্রম করে 10 বছর একটা জিনিস অর্জন করেছে, একটা জায়গায় পৌঁছাইছে, এখনকার এই যুবকদেরকে খেয়াল করলে আপনি দেখবেন খুব তাড়াহুড়া করে, খুব হুতাশ, মানে 2 মাস 3 মাস কাজ করে ওই 10 বছরে যে মানুষটা অর্জন করেছে সে এটা অর্জন করতে চায়। মুরগির বাচ্চা চিনেন? মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হয়ে দেখবেন হাঁটাহাঁটি শুরু করে, খাদ্য তালাশ করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণটা দিতেন, গুলিস্তার মধ্যেও আছে। আর মানুষের বাচ্চা দেখছেন, বাচ্চা জন্মের পরে সে কিন্তু খাদ্য তালাশ করে না, সে শুধু কাঁদে। ভাত খাওয়া শিখে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর। মুরগির বাচ্চা এই যে ডিম থেকে বাইরে হয়ে খাবার তালাশ করে, বাঁচে কয়দিন? 1 বছর, এরপরে জবাই করে খেয়ে ফেলে। আর মানুষের বাচ্চা কতদিন বাঁচে? এই জন্য যে কোনো কাজে তাড়াহুড়া করবেন না, সফলতার জন্য স্থির হয়ে কাজ করতে থাকেন। সাফল্য শরীরের ঘ্রাণ, সাফল্য আসবেই, শরীরের ঘাম বেইমানি করবে না। আল্লাহ তাআলা আপনার পরিশ্রমের ফলাফল দিবেন ইনশাআল্লাহ।